থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। আর এই বইটির লেখা করছে নেপোলিয়ন হিল। ফ্রেন্ডস, এই বইটি শুধুমাত্র একটি বই নয়, আসলে ধনী এবং সফলতার এমন একটি রহস্য যেটি জানবার পরে আপনি নিজের লাইফটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারেন। নেপোলিয়ন হিল এই বইটির মধ্যে বলেছে যে কিভাবে একজন সাধারণ ব্যক্তিও নিজের লাইফে অনেক সম্পত্তি এবং অনেক পয়সা অর্জন করতে পারে। এই বইটি তাদের জন্য যারা লাইফে সফলতা প্রাপ্ত করতে চায় এবং এর জন্য সঠিক একটি রাস্তা খুঁজছে। নেপোলিয়ন হিলের এই জার্নিটি তখন শুরু হয়েছিল যখন উনি একজন ছোট বাচ্চা ছিলেন। তখনই ওনার সাক্ষাৎ মহান উদ্যোগপতি অ্যান্ড্রু কার্নির সঙ্গে হয়েছিল। অ্যান্ড্রু কার্নেগি নেপোলিয়ন হিলকে এমন একটি গোপন রহস্য বলেছিল যার কারণ উনি বিশ্বের মধ্যে সবথেকে ধনী লোকেদের লিস্টের মধ্যে পার্টিসিপেট করেছেন। অ্যান্ড্রু কার্নেগি ওনাকে বলেছিল যে ধনী এবং সফলতার একটি সিক্রেট ফর্মুলা থাকে, যেটিকে যদি কেউ সঠিকভাবে আপন করে ফেলে তাহলে সে শুধুমাত্র ধনীই হতে পারবে না, আসলে লাইফের প্রত্যেকটি ক্ষেত্রে সাফল্য অর্জিত করতে পারে। নেপোলিয়ন হিলস এই রহস্যটিকে বোঝার জন্য এবং প্রমাণিত করার জন্য পুরো 25 বছর পর্যন্ত গবেষণা করেছেন। উনি বিশ্বের সবথেকে ধনী এবং সফল লোকেদের ইন্টারভিউ নিয়েছেন এবং এটি জানার চেষ্টা করেছে যে ওদের সফলতার রহস্য কী। নেপোলিয়ন হিল এটি পেয়েছে যদি কেউ চায় যে কোনো ব্যক্তি যে কোনো প্রফেশনালে থাকলে কি হবে, সে যদি সঠিক চিন্তা এবং স্ট্র্যাটেজির সঙ্গে আগে বেড়ে যায় তাহলে সে ধনী হতে পারবে। এই বইটির মধ্যে লেখক ওই সিক্রেটগুলি গোপন রহস্যগুলি দেখিয়েছে যেটি আপন করার পরে অনেক লোকেরা নিজের ভাগ্য নিজেই লিখেছে। এই বইটির প্রত্যেক চ্যাপ্টারে কিছু স্টেপ দেওয়া হয়েছে যেটি আপন করে যে কোনো ব্যক্তি নিজের লাইফের মধ্যে ধনী এবং সফল হতে পারে এবং করতে পারে। যদি আপনিও যে লাইফের মধ্যে পয়সা, সম্মান, খুশি যদি চান তাহলে এই বইটির স্টেপগুলি আপন করুক। নেপোলিয়ন হিল এই বইটির মধ্যে বলেছে যে সফলতার শুরু একটি ছোট্ট আইডিয়া থেকে হয়। যখন আপনি কোনো জিনিসটিকে সম্পূর্ণ মন থেকে চান তাহলে এটি সত্য হতে বেশি সময় লাগে না এবং আপনার সামনে সে দাঁড়ায়। এর জন্য আপনার ভেতরে একটি প্রবল ইচ্ছা থাকা দরকার নিজের মনে। ডিজার ওই প্রথম একটি স্টেপ যেটি আপনাকে সফলতার প্রথম দিকে নিয়ে চলে যায়। যখন আপনি নিজের স্বপ্নের ব্যাপারে বারে বারে করে চিন্তা করেন এবং ওইটি পাবার ইচ্ছা ব্যক্ত করেন তাহলে আপনার মন এবং ব্রেনটি ওইটি পাবার রাস্তা সবসময় খুঁজতে শুরু করে দেয়। নেপোলিয়ন হিল এটিকে মানি কনসিয়াসনেস বলে, পয়সার প্রতি একটি জাগরুক থাকা। যখন আপনার মনে অনেক পয়সা উপার্জন করার একটি ইচ্ছা প্রবল পরিমাণে থাকে তখন এটি আপনার ব্রেনের একটি বিশেষ অবস্থা তৈরি হয়ে যায়। এরপরে আপনার আশেপাশে এরকম ধরনের সুযোগ আসতে শুরু করে দেয় যেটি আপনাকে ধনী হবার রাস্তা সবসময়ের জন্য প্রেজেন্ট করে। এবার আমি আপনাকে কিছু স্পেশাল স্টেপের ব্যাপারে বলতে যাচ্ছি যেটি নেপোলিয়ন হিল নিজের বইয়ের ভিতরে বলেছে। এই স্টেপগুলি আপন করে আপনিও মানি কনসিয়াস হতে পারেন এবং নিজের লাইফে সফলতা এবং বড়লোকদেরকে আকর্ষিত করতে পারবেন। স্পষ্ট লক্ষ্য বানান। সর্বপ্রথম আপনাকে এটি নির্ধারিত করতে হবে যে আপনি কত পয়সা উপার্জন করতে চান। একটি নিশ্চিত লক্ষ্য বানান এবং এটিকে একটি কাগজে লিখে নিন। পয়সা উপার্জন করার সময় সীমানা নির্ধারিত করুন। এটি নির্ধারিত করুন যে আপনি লক্ষ্যটিকে কত সময়ের মধ্যে পরিপূর্ণ করতে চান। প্ল্যানিং বানান এবং তারপরে সবসময় অমল থাকুন। একটি স্পষ্ট প্ল্যানিং করুন এবং কোনো দেরি না করে তার উপরে সবসময় কাজ করতে শুরু করে দেন। নিজের পরে সবসময় বিশ্বাস রাখবেন। এটি বিশ্বাস করুন যে আপনি লক্ষ্যটিকে প্রাপ্ত করতে পারবেন। প্রত্যেক দিন লক্ষ্যটিকে রিপিট করুন। নিজের লক্ষ্যটিকে বারে বারে লিখুন এবং পড়ুন। নিজের লক্ষ্যটিকে একটি পেপারের পরে সবসময় লিখবেন এবং প্রত্যেক দিন সকাল এবং রাত্রে পড়ুন। সম্পূর্ণ হনেস্ট এবং পরিশ্রমের সঙ্গে কাজ করুন। নিজের স্বপ্নটিকে সত্যে পরিণত করার জন্য সম্পূর্ণ মন এবং আত্মবিশ্বাসের সঙ্গে সবসময় কাজ করবেন। ফ্রেন্ডস, আপনি যদি এই 6 স্টেপ খুব হনেস্ট এবং পরিশ্রমের সঙ্গে পালন করেন তাহলে সফলতা আপনার পা চুমু দেবে। এই বইটি শুধু পয়সা উপার্জন করার সিস্টেম মেথড জানায় না, আসলে লাইফটিকে খুব আনন্দময় এবং খুশির সঙ্গে ভরে দেবার মন্ত্রও দেয়। তাহলে দেরি কি? আজকে আপনি এই বইটিকে পড়ুন, শুনুন এবং এর মধ্যে বলা সিক্রেটগুলি আপন করুন এবং নিজের লাইফটিকে ধনী এবং সাফল্য করে তুলুন। ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে। যদি আপনারা আমার চ্যানেলটিতে প্রথম নতুন হয়ে থাকুন তাহলে বাংলা বুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগে আসা সব নতুন জ্ঞানবর্ধক ভিডিওটির জন্য দেখতে পারেন।
যদি ফ্রেন্ডস নিজের লাইফে ধনী হতে চান এবং আর্থিক রূপে সফলতা প্রাপ্ত করতে চান, তাহলে এর জন্য একটি স্পষ্ট প্ল্যানিং এবং স্ট্রং প্ল্যান থাকা খুবই নেসেসিটি। কোনো কঠোর প্ল্যান এবং সঠিক দিশা ছাড়া শুধুমাত্র ধনী হবার ইচ্ছা রাখাটা মোটেই ইনাফ নয়। ধনী হবার জন্য আপনাকে নিজের চিন্তা, অভ্যাস এবং মানসিকতাটিকে পরিবর্তন করা খুবই দরকার। এই জায়গায় আমি এরকম আপনাকে 6টি স্টেপের ব্যাপারে বলবো, যেটি আপনাকে একটি আর্থিক লক্ষ্যটিকে প্রাপ্ত করতে খুব সাহায্য করবে। সর্বপ্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ এইটি যে আপনি এটি নির্ধারিত করুন যে আপনি কত পয়সা উপার্জন করতে চান। এটি বলা যে আমি অনেক পয়সা খুব প্রয়োজন কাফি হবে না। যত সময় পর্যন্ত আপনার কাছে একটি স্পষ্ট লক্ষ্য না থাকবে, তত সময় পর্যন্ত আপনি এটি পাবার দৃষ্টি এবং ডাইরেকশনে যেতে পারবেন না। উদাহরণের জন্য, যদি আপনি চিন্তা করেন যে আপনার আগামী 1 বছরে 10 লক্ষ টাকা উপার্জন করতে চান, তাহলে এইটি একটি স্পষ্ট লক্ষ্য থাকবে। এর থেকে আপনি জানবেন যে আপনি কত চেষ্টা করা প্রয়োজন এবং কোন ডাইরেকশনে কাজ করতে হবে। একটি নিশ্চিত পয়সা মূল্য নির্ধারিত করলে আপনি ব্রেনে একটি স্পষ্ট ডাইরেকশন পাবেন এবং আপনি নিজের প্ল্যানিংয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন। দ্বিতীয় স্টেপ, আপনি এটি নির্ধারিত করুন যে এই পয়সাটি উপার্জন করার জন্য আপনি কি করতে পারেন। পয়সা হাওয়া থেকে মোটেই আসে না, এর জন্য পরিশ্রম এবং সঠিক প্ল্যানিংয়ের খুব প্রয়োজন পড়ে। আপনার এটি দেখতে হবে যে আপনার স্কিলস এবং ক্ষমতার অনুসারে আপনি কোন কাজটি করতে পারেন। উদাহরণের জন্য, যদি আপনার ইন্টারেস্ট ব্যবসার মধ্যে থাকে, তাহলে আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে জানেন, তাহলে অনলাইন সেবাগুলি প্রেজেন্ট করতে পারেন। বা আপনি যদি ইনভেস্ট করতে জানেন, তাহলে আপনি শেয়ার বাজারে ইনভেস্টও করতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট কথা এইটি যে আপনার নিজের ক্ষমতার অনুসারে সঠিক সুযোগটিকে জানতে হবে এবং চেনার চেষ্টা করতে হবে, তথা এর উপরে খুব হনেস্টের সঙ্গে কাজ করতে হবে। আপনার নেক্সট স্টেপ হবে যে আপনি নিজের লক্ষ্যটিকে পাবার জন্য একটি নিশ্চিত সময় সীমানা নির্ধারিত করুন। যদি আপনি 1 বছরে 10 লক্ষ টাকা উপার্জন করতে চান, তাহলে এর জন্য আপনাকে মাসের হিসাবে প্ল্যানিং করতে হবে। এই সময় সীমানাটি আপনাকে একটি স্পষ্ট করবে এবং প্রেরিত করবে যে আপনি যেন নিজের লক্ষ্য দিকে কন্টিনিউ চলতেই থাকেন। সময় সীমানা নির্ধারিত করলে আপনি নিজের প্ল্যানটিকে খুব ভালোভাবে লাগুও করতে পারবেন। এছাড়া আপনার লক্ষ্যটি শুধুমাত্র একটি স্বপ্ন হয়ে সবসময় থেকে যাবে। এবার বাড়ি আসে যে আপনি নিজের লক্ষ্যটিকে পাবার জন্য একটি স্ট্রং এবং ব্যবহারিক প্ল্যান যেন তৈরি করেন। এই প্ল্যানিংয়ের ভেতরে আপনাকে এটি নির্ধারিত করতে হবে যে আপনার কত পয়সা কোন জায়গা থেকে এবং কিভাবে উপার্জন করতে হবে। উদাহরণের জন্য, যদি আপনি বিজনেস করেন, তাহলে আপনাকে এটি দেখতে হবে যে কত ইনভেস্ট করতে হবে, কত সামান কিনতে হবে এবং কিভাবে মার্কেটিং করতে হবে। যদি আপনি চাকরি করেন, তাহলে আপনার এটি দেখতে হবে যে কোন দিক থেকে আপনি কিভাবে ইনকামটি আরও গ্রো করতে পারেন বা কোনো নতুন টেকনিক শিখে আপনি নিজের ইনকামটিকে দুগুণ করতে পারেন। একবার প্ল্যান তৈরি হবার পরে কোনো কিছু ডাউট ছাড়া তার অনুসারে ওই থেকে কাজ করা শুরু করে দেন। প্ল্যানিং করে তার উপরে আমল করা সবথেকে সফলতার একটি চাবি কাটে। বলে যে জিনিসগুলি লেখা হয় এটি বেশি পরিমাণে প্রভাবশালী হয়। এই কারণে নিজের প্ল্যানটিকে খুব ডিটেলের সঙ্গে লিখুন। এটি স্পষ্ট থাকা দরকার যে আপনার কত পয়সা দরকার, কত সময়ের মধ্যে পাওয়া দরকার এবং এটি প্রাপ্ত করার জন্য কী প্ল্যানিং আপন করা দরকার। এটিকে নিজের ডায়েরি বা নোটবুকে লিখতে পারেন। এর থেকে নিজের চিন্তাটি স্পষ্ট হবে, আর যখনই আপনি নেগলিজেন্সি করবেন, তখন এই প্ল্যানটি আপনাকে সঠিক রাস্তায় সবসময় রাখবে। একটি লিখিত প্ল্যানিং সব সময়ের জন্য আপনাকে একটি লক্ষ্য দিকে মনে করে রাখবে এবং আপনাকে আগে যাবার জন্য ইন্সপিরেশন সবসময় দেবে। শেষ এবং সবথেকে ভালো স্টেপ এটি যে আপনি নিজের লক্ষ্যটিকে প্রতিদিন রিপিট করুন। দিনে কম করে 2 বার নিজের লক্ষ্যটিকে পড়ুন এবং অনুভব করুন। নিজের মনের মধ্যে এই বিশ্বাসটি সবসময় জাগান যে আপনি এটি সবসময় প্রাপ্ত করতে পারবেন। পজিটিভ চিন্তা একটি বড় শক্তি হয়। যদি আপনি নিজের উপরে সবসময় বিশ্বাস রাখেন, তাহলে ব্রহ্মাণ্ডের ঊর্জাটি আপনার সঙ্গে থাকবে এবং আপনার লক্ষ্যটি পরিপূর্ণ হতে শুরু হয়ে যাবে। নেগেটিভ চিন্তা আপনাকে সবসময় পিছনে সরিয়ে আনবে আর আপনার আত্মবিশ্বাসটিকে দুর্বল করে তুলবে। মনে করে রাখুন যে ব্রহ্মাণ্ডে একটি এরকম শক্তি আপনাকে ওইসব জিনিসের নিকট নিয়ে যায় যার উপরে আপনি বিশ্বাস করেন। আপনি যদি পজিটিভ চিন্তা করেন, তাহলে ভালো জিনিস আপনার সঙ্গে সবসময় হতে লাগবে।
আপনার বিচারটি আপনার বাস্তবিকতাটিকে নির্ধারিত করবে। যদি আপনি সবসময়ের জন্য নিজেকে খুব দরিদ্র বিশ্বাস করুন, তাহলে আপনি কোনো দিন ধনী হতে পারবেন না। আপনি প্রত্যেক দিন যদি এটি চিন্তা করেন যে আমার কাছে কোনো দিন পয়সা থাকবে না, তাহলে সত্যি কোনো দিন আপনার কাছে পয়সা থাকবে না। আর অন্যদিকে যদি আপনি নিজেকে ধনী মনে করেন এবং ধনী অনুভব করেন, তাহলে ধনী হবার চিন্তাটি নিজের ভিতরে ঢুকিয়ে নিন, তাহলে আস্তে আস্তে আপনার কাছে পয়সা আসা শুরু হয়ে যাবে। এটি একটি মনোবিজ্ঞানেরই খেলা। আপনার বিচারই আপনার বাস্তবিকতাটিকে আকার দেয়। এবার এটি আপনার উপরে নির্ভর করে যে আপনি কোনটিকে চয়েস করছেন, গরিব বা ধনী। যদি আপনি ধনী হতে চান, তাহলে সর্বপ্রথম নিজের ব্রেনের বিচারগুলিকে ধনী করুন। নিজের ব্রেনে একটি স্পষ্ট লক্ষ্য রাখুন, তারপরে কাজ করুন এবং নিজের মানসিকতাটিকে খুব স্ট্রং করে তুলুন। নিজের পরে বিশ্বাস করুন, পজিটিভ চিন্তা সবসময় করুন এবং নিজের প্ল্যানিংয়ের পরে অমল থাকুন। যখন আপনি এই চিন্তার সঙ্গে আগে বেড়ে যাবেন, তখন আস্তে আস্তে আপনার সামনে থেকে প্রত্যেক বাধাগুলি দূরে চলে যাবে এবং সফলতা আপনার চুমু খাবে। একটি বড় স্বপ্ন দেখুন এবং ওইটিকে নিজের ব্রেনের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে নেন এবং কোনো ভয় না পেয়ে তারপরে কাজ করুন। তারপরে দেখুন যে কিভাবে আপনার লাইফটি পরিবর্তন হয়ে যায়। স্টেপ 3, অটো সাজেশন। আমাদের সাবকনশিয়াস মাইন্ড মানে আমাদের সাবকনশিয়াস মন একটি উর্বর মাটির মতো হয়। যেমন একটি কৃষক নিজের মাটিতে সঠিক বীজ যদি না লাগায়, তাহলে তার মধ্যে ঘাসফাসি হয়ে যাবে। ঠিক ওইরকমভাবে যদি আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে সঠিক বিচারের একটি বীজ না লাগাই, তাহলে এর মধ্যে নেগেটিভ এবং বেকার কথাগুলি সবসময় ভরে যাবে। এই কারণে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটিকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য অটো সাজেশন মানে সেলফ সাজেশনের অভ্যাসটি সবসময় করতে হবে। অটো সাজেশনের মানে এটি যে আমরা আমাদের ব্রেনের ভেতরে কন্টিনিউ পজিটিভ বিচারগুলিকে জন্য সবসময় দিই, কারণ আমাদের সাবকনশিয়াস মাইন্ড জন্য সঠিক দিশাতে কাজ করে এবং আমাদের বিচার সত্যের জন্য পরিণত হয়। আমাদের মধ্যে এত শক্তি রয়েছে যে আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আসা বিচারগুলিকে জন্য চয়েস করতে পারি। এই সাবকনশিয়াস মাইন্ডে আমাদের চিন্তাটিকে সত্যে পরিণত করে এবং এটি তখনই সম্ভব যখন আমরা এটিকে সঠিক দিশাতে যখন নিয়ে যাব এবং এটিকে পজিটিভ বিচারের সঙ্গে যেন ভরে দেব। যখন আমরা আমাদের ব্রেনটিকে কন্ট্রোল না করতে পারি, তখনই অসফলতা আমরা প্রাপ্ত করি। যদি আমরা কন্টিনিউ এই কথাটিকে রিপিট করি যে আমরা কি হতে চাই, তাহলে এই কথাটি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে খুব গভীরভাবে বসে যাবে এবং আমরা ওই দিশাতেই সবসময় কাজ করতে লাগব। উদাহরণের হিসাবে, যদি আপনি ধনী হতে চান, তাহলে এর জন্য সর্বপ্রথম আপনি নিজের মনটিকে রেডি করুন। নিজেকে ধনীরূপী এবং ধনী ব্যক্তিরূপে দেখা শুরু করে দেন এবং নিজেকে সফল এবং ধনী ব্যক্তি মনে করলে আপনার এই অভ্যাসটি একদিন এরকম সুযোগ দেবে যেদিন আপনার সফলতাটি সত্যে পরিণত হবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডটিকে এভাবে তৈরি করতে হবে যে আমাদের চিন্তাটিকে যেন সত্যে পরিণত করে। মনে করুন যে আপনি একজন সাফল্য বিজনেসম্যান হতে চান, তাহলে নিজের ব্রেনটিকে বারে বারে এই কথাটি বলুন যে আপনি একজন সাফল্য বিজনেসম্যান রয়েছেন। নিজের ব্রেনের ভিতরে সফলতার একটি চিত্র তৈরি করুন এবং তারপরে সম্পূর্ণভাবে বিশ্বাসও করুন। যদি আপনি কথাটি প্র্যাকটিস করেন প্রত্যেক দিন, তাহলে আপনার চিন্তার মধ্যে মানে সাবকনশিয়াস মাইন্ডে এইভাবে বসে যাবে যে আপনার ব্রেনটি অটোমেটিক্যালি এই দিকে বাড়তে শুরু করে দেবে আর আপনাকে সাফল্য করে তুলবে। একটি ভালো উদাহরণ হচ্ছে হেনরি ফোর্ডের। হেনরি ফোর্ড অনেক বেশি পয়সা এবং পড়াশুনো করেছিল না, কিন্তু অটোমোবাইলে তার অনেক জ্ঞান ছিল। একবার যখন একটি নিউজ পেপার তারপরে একটি আরোপ লাগিয়েছিল যে অনপড় এবং অজ্ঞানী, তখন মামলাটি আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আদালত ফোর্ডের কাছে অনেক জটিল প্রশ্ন শুনল। এইসব প্রশ্নের থেকে সে অনেক টেনশনে এসে কোর্ট এই উত্তরটি দিয়েছিল যে আমি আমার অ্যাডভোকেট ডাকিয়ে আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারি। আমার প্রত্যেক জিনিসের জ্ঞান আমার ব্রেনের মধ্যে ভরার কোনো প্রয়োজন নেই। এই উত্তরটি আদালতে অবস্থিত সব লোকেদেরকে ওই জায়গায় অবাক করে দিল। ফোর্ডকে নিজের কাজের খুব নিশ্চিত জানকারি ছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা এইটি, সে এটি জানতো যে তার লক্ষ্যটি কী। সে নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে এইভাবে তৈরি করেছিল যে সফলতার দিকে যেন আগে সবসময় বেড়েই যায়। এর থেকে আমরা এই শিক্ষাটি পাই যে অনেক বেশি লেখাপড়াই সফলতার গ্যারান্টি মোটেই দেয় না। যদি কোনো ব্যক্তির কাছে স্পেশাল ট্যালেন্ট এবং জ্ঞান থাকে, তাহলে সে নিজের লাইফে সফলতা অবশ্যই প্রাপ্ত করবে।
নেসেসিটি মোটেই প্রয়োজন নেই যে সে জেনারেল নলেজ এবং স্কুলের পড়াশোনার কারণে সে আগে যাবে। আমাদের যদি কোনো স্পেশাল জিনিসে ইন্টারেস্ট থাকে তাহলে তারপরে কোর্স করতে পারি, ট্রেনিং নিতে পারি এবং ওই ক্ষেত্রে খুব ভালো মহারত প্রাপ্ত করতে পারি। শেখা স্কুলের পড়াশোনা পর্যন্ত সীমিত মোটেই নয়। লাইফের যে কোনো বয়সে আমরা যা কিছু শিখতে পারি সেটি আমাদের দায়িত্ব বা আমাদের রেসপন্সিবিলিটি কত বড় হোক নাকি, আমরা যদি শিখতে চাই তাহলে তার জন্য সময় বের করতে পারি। স্পেশালাইজড নলেজ থাকা খুবই নেসেসিটি, কারণ এর থেকে আমরা আমাদের ভবিষ্যতের ডাইরেকশনটি জানতে পারবো। যদি আপনি নিজের লাইফে সফলতা প্রাপ্ত করতে চান তাহলে নিজের ব্রেনটিকে পজিটিভ এবং ধনী করা বিচারের সঙ্গে সবসময় ভরে দেন। নিজের ট্যালেন্টটিকে ওই জায়গায় ফিনিশ এবং ক্লিন করুন। যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য আপনার ট্যালেন্টই নয়, আসলে আপনার পার্সোনালিটিও খুব ইম্পর্টেন্ট হয়। আপনার অন্যদের সঙ্গে কথা বলার মেথড, যে কোনো স্থিতিকে সামলে রাখার ক্ষমতা এবং নিজের আত্মবিশ্বাস, এই সব কিছু আপনার সফলতার মধ্যে খুব ইম্পর্টেন্ট ভূমিকা প্রেজেন্ট করে। প্রথমে কোনো ব্যক্তি লেখাপড়া না জানলে কি হবে? যদি তার মধ্যে কোনো স্পেশাল ট্যালেন্ট, আত্মবিশ্বাস এবং পজিটিভ চিন্তা থাকে তাহলে সে অবশ্যই ওই জায়গায় সফল হবে। মনে করে রাখুন, যে ব্যক্তি শুধুমাত্র স্কুলের পড়াশুনোটিকে সব কিছু মনে করে নেয় এবং শেখাটি বন্ধ করে দেয়, সে নিজের ডেভেলপমেন্টটিকে ওই জায়গায় সীমিত করে তোলে। হতে পারে সে একটি পজিশন পর্যন্ত পৌঁছে যেতে পারে, কিন্তু আসল সফলতা তখনই পায় যখন আমরা কন্টিনিউ কিছু নতুন শিখতেই থাকি এবং নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে পজিটিভ বিচারের সঙ্গে সবসময় ভরে দিই। সফলতার চাবিকাঠি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে লুকিয়ে থাকে। এটিকে সঠিক দিশাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে অটো সাজেশনের সাহারা এবং নিতেই হবে। যদি আমরা আমাদের ব্রেনটিকে এটি বলে দিই যে আমরা সফল হয়ে রয়েছি, তাহলে এটি এই কথাটি একদিন সত্য হয়ে যাবে। এই কারণে আজকের থেকে নিজের মনের ভিতরে পজিটিভ বিচারের বীজটি রোবা শুরু করে দিন এবং নিজের সফলতার কথাটি অবশ্যই লিখুন। স্টেপ 5, ইমাজিনেশন। অনেক আগের কথা, একজন যুবক দেশি ডক্টর একটি কেমিস্টের দোকানে গিয়েছিল। সে ওই জায়গায় খুব ক্লান্ত ছিল আর তার মুখের উপরে চিন্তার কিছু দাগ দেখাই যাচ্ছিল। সে ওই জায়গার যুবক ক্লার্কের কাছে বলেছিল যে তার কিলেটন এবং কাঠের পেডাল অনেক পুরনো হয়ে গেছে আর সে আগের মতো কাজ মোটেই করছে না। ক্লার্ক তার দিকে এবং তার কথা খুব মনোযোগ সহকারে শুনল এবং ইনস্ট্যান্টলি তাকে খুব নতুন কেটল এবং লাঠির পেডাল এনে দিল। নতুন কেটল এবং কাঠের পেডাল কিনতে ডক্টরের লাইফের সম্পূর্ণ এবং সব কামাইটি খরচা হয়ে গেছিল, কিন্তু ডক্টর কোনো শিকার ছাড়া খুশি খুশি পয়সাটি পে করে দিয়েছিল। তারপরে ডক্টর ক্লার্ককে একটি ছোট কাগজের টুকরো হাতে দিয়ে দিল, যার মধ্যে একটি স্পেশাল মন্ত্র লেখা ছিল। ডক্টর খুব গভীরতার সঙ্গে ক্লার্কের চোখের দিকে দেখল এবং কোনো শব্দ না বলে ওই জায়গা থেকে চলে গিয়েছিল। এবার এই যুবক ক্লার্কের কাছে ওই স্পেশাল ফর্মুলা ছিল যার মধ্যে কিছু নতুন করার শক্তি ছিল। ক্লার্ক নিজের সব উপার্জনটি ওই ফর্মুলার পরে ইনভেস্ট করার একটি নির্ধারণা নিল। সে এই ফর্মুলাটিকে কেটালের মধ্যে দিয়ে একটি স্পেশাল পে তৈরি করেছিল। এটি সেই পে ছিল যেটি আগে যে কোকা-কোলার নামে বিখ্যাত হলো, আর যেটি লক্ষ লক্ষ লোকেদেরকে উপার্জন দিয়েছিল। ওই ক্লার্কের নাম ছিল আর্থার ক্যান্ডলার। কিন্তু তার সফলতার আসল কারণ ওই কাগজের টুকরো মোটেই ছিল না, আসলে তার ইমাজিনেশন ছিল। নিজের ইচ্ছাটিকে সঠিক করার জন্য ইমাজিনেশনের ব্যবহার করাটি খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা নিজের কল্পনা থেকে কোনো রাস্তা তৈরি করি তখনই এটি সত্যে পরিণত হয়। প্রায় আমরা যেসব জিনিস আমাদের সফলতা থেকে দূরে রাখে ওটি আমাদের নিজের চিন্তাই থাকে। যদি আমরা নিজের চিন্তাটিকে পরিবর্তন করি এবং নিজের কল্পনাটিকে সঠিক ডাইরেকশনে ব্যবহার করি তাহলে ফল খুব অবাক করে দেবে। আজকে আমরা যত জিনিসটি আমাদের আশেপাশে দেখি, যেমন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, কাজ করা মেশিন, এই সব কিছুই কিছু না কিছু আইডিয়া কারোর আইডিয়া ছাড়া হয়নি, তাদের দেয়নি। কিন্তু আসল সফলতা তখন পায় যখন এই আইডিয়াটিকে খুব জুনুন এবং পরিশ্রমের সঙ্গে আগে নিয়ে যাওয়া যায়। জুনুন এবং ইমাজিনেশনের সঠিক মেলই যে কোনো সাধারণ চিন্তাটিকে অসাধারণ সফলতাতে পরিবর্তন করতে পারে। এই কারণে নিজের চিন্তাটিকে সবসময় পজিটিভ রাখবেন, নিজের কল্পনাটিকে দিশা দেবেন এবং তারপরে দেখুন যে কামাল কিভাবে হয়। সফলতার চাবিকাঠি আপনার নিজের চিন্তা এবং ইমাজিনেশনের মধ্যে লুকিয়ে থাকে। স্টেপ 6, প্ল্যানিং। যত সময় আপনার কাছে সঠিক প্ল্যানিং এবং মজবুত প্ল্যান না থাকে ততক্ষণ পর্যন্ত আপনি নিজের সফলতার রাস্তায় আগে যেতে পারবেন না।
সফলতার জন্য খুব প্রয়োজন নিজের একটি স্পষ্ট প্ল্যানিং করুন এবং তার ডাইরেকশনে আগে চলতে থাকুন। একটি স্ট্রং প্ল্যান তৈরি করার জন্য সর্বপ্রথম এটি সবসময় বুঝুন যে নিজের লক্ষ্যটি কী এবং সেটিকে কিভাবে প্রাপ্ত করা যায়। তারপরে ওইসব লোকেদেরকে নিজের সঙ্গে কানেক্ট করুন যারা আপনার প্ল্যানিংয়ে খুব উপজায় এবং সাহায্যকারী হতে পারে। একটি সঠিক টিম তৈরি করুন যার মধ্যে আলাদা আলাদা টেকনিক এবং বিশেষতার লোক থাকে। প্রত্যেক লোকের মধ্যে সব গুণ থাকে না, কিন্তু যখনই আপনি টিমের সদস্যের সঙ্গে সহযোগ এবং সামঞ্জস্যের সঙ্গে কাজ করবেন তাহলে আপনার জন্য সফলতা পাওয়া খুব সহজ হয়ে যাবে। যদি আপনার প্রথম প্ল্যানটি অসফল হয়ে যায় তাহলে হার না মেনে ওইটিকে ভালো করার এবং নতুন প্ল্যান তৈরি করুন। সফল লোকেরা কোনো সময়ের জন্য অসফলতা থেকে ভয় পায় না। আসলে তারা প্রত্যেক অসফলতা থেকে একটি শিক্ষা নেয় এবং একটি ভালো প্ল্যানিং করে। উদাহরণের জন্য থমাস এডিসন হাজার বার চেষ্টা করেছিল, তারপরে যে সে লাইট বাল্বের আবিষ্কারটি করতে পারল। যদি সে হার মেনে নিত তাহলে হয়তো আজকে ওনার নাম কেউ জানতো না। অসফলতার মানে এটি মোটেই নয় যে আপনি নিকম্ম হয়ে গেছেন। এর অর্থ এটি যে আপনার প্ল্যানের মধ্যে কোনো না কোনো একটি কমি থেকে গেছে। এই কমি কিভাবে রয়েছে এটি জানার চেষ্টা করুন এবং ওইটিকে ভালো করুন এবং নতুন প্ল্যানিংয়ের সঙ্গে পুনরায় চেষ্টা করুন। আপনার প্ল্যান এরকম থাকা দরকার যেটি প্রত্যেক ডাইরেকশন থেকে যেন স্ট্রং থাকে এবং প্রত্যেক সম্ভাবিত সমস্যার সমাধান যেন ওর মধ্যে থাকে। প্রত্যেক ছোট বড় স্টেপের পরে ধ্যান দেন এবং স্টপ না হয়ে নিজের লক্ষ্য থেকে আগে চলে যান। নতুন প্ল্যানিং তৈরি করার সময় নিজের গত অনুভব থেকে শিখুন এবং নিজের প্ল্যানটিকে আরও ভালো করার জন্য এবং প্রভাবীভাবে তৈরি করুন এবং ফলপ্রসূ প্ল্যানিংয়ের সঙ্গে এবং কঠিন পরিশ্রমের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে। তারপরে আপনি নিজের লক্ষ্যটি প্রাপ্ত করতে পারবেন। সফলতা পাওয়ার জন্য নিরন্তর কন্টিনিউ চেষ্টা এবং সঠিক প্ল্যানিং থাকা খুব ইম্পর্টেন্ট। স্টেপ 7, ডিসিশন। একসময় বিশ্বের সবথেকে সাধারণ এবং হয়তো সবথেকে খারাপ কার মনে করা হতো। কোম্পানির অ্যাডভাইজার্স হেনরি ফোর্ডটিকে তার ডিজাইনটি পরিবর্তন করার একটি সাজেশন দিয়েছিল, কিন্তু সে নিজের চিন্তার পরে খুব স্ট্রং ছিল এবং এই মডেলটিকে তৈরি করে রাখাটি খুব কঠিন ভালো মনে করলো। হেনরি ফোর্ড মনে করলো যে একবার নির্ধারণ নেওয়ার পরে ওটিকে নাড়াচড়া না করে পরিবর্তন করা উচিত। আসলে তারপরে সে মডেলের ডিজাইনের মধ্যে একটু পরিবর্তন করলো, কিন্তু তৎসময় পর্যন্ত মডেলটি ওনাকে খুব ভালো পয়সা উপার্জন করে দিয়েছিল। হেনরি ফোর্ডের সবথেকে বড় পরিচয় তার খুব জ্যোতি যাওয়া এবং মজবুত নির্ণয় নেবার ক্ষমতা ছিল। এই গুণটি প্রত্যেক সফল ব্যক্তির মধ্যে অবশ্যই থাকে। যেসব লোকেরা কোনো সময় হ্যাঁ কোনো সময় না সবসময় বলতেই থাকে তারা প্রায় অসফলতা এবং দরিদ্রের সঙ্গে সবসময় ঘিরে থাকে। সফলতার জন্য স্পষ্ট নির্ণয় নেওয়া এবং তারপরে খুব তেজিভাবে অমূল্য থাকা খুব ইম্পর্টেন্ট। নির্ণয় নেবার পরে ওইটিকে লাগু করতে দেরি মোটেই করা উচিত নয়, কারণ দেরি করার মানে এটি যে সময় এবং পয়সা দুটি বরবাদি। ফোর্ড ওইসব আলোচকদের কথার পরে একদম মনোযোগ দিল না যারা মডেলটিকে নিয়ে সবসময় নেগেটিভ কথা সবসময় বলছিল, কারণ তারা নিজের নির্ধারণের পরে সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল। বড় লোকেরা খুব দ্রুত গতিতে নির্ধারণ নেয় এবং সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চিত পরিবর্তনও আনে। তারা লোকেদের কথা থেকে প্রভাবিত হবার না হয়ে নিজের বিচারের পরে ভরসা সবসময় করে। বিশ্বের মধ্যে নির্ধারণা মানে সাজেশন সবথেকে সস্তা জিনিস। টিপস সবাই আপনাকে দেবার জন্য ফ্রিতে রেডি থাকে। যদি আপনি প্রত্যেক লোকেদের কাছ থেকে টিপ চাইতে থাকেন তাহলে আপনি কোনো বিশেষ লাভ মোটেই পাবেন না। প্রায় লোকেরা এরকম ধরনের সাজেশন আপনাকে দেবে যেটি আপনাকে সবসময় উৎসাহিত করবে, প্রেরিত মোটেই করবে না। এই কারণে সাজেশন নেবার আগে নিজের মাস্টার মাইন্ডের পরে বিশ্বাস করুন, কারণ এটাই সেই সব লোকেরা যেটা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য এবং সমর্থন করবে। আপনার কাছে নিজেরই একটি ব্রেন রয়েছে, ওইটিকে ব্যবহার করুন। আপনার ভিতরে একটি আগুন রয়েছে যেটি আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। ভালো নির্ধারণ নেবার অর্থ এটি যে আপনি এটি জানেন যে আপনার কি প্রয়োজন। বিশ্ব তাকেই সম্মান দেয় যার শব্দের মধ্যে অনেক বেশি ওয়েট থাকে এবং যাদের কাজ নিজেই বলে। সফল ব্যক্তি নিজের চিন্তার পরে সবসময় ভরসা রাখে এবং নিজের নির্ধারণের পরে খুব স্ট্রিক্টলি থাকে। নির্ণয় নেওয়া এবং তারপরে টিকে থাকাই সফলতার একটি চাবিকাঠি। স্টেপ 8, কন্টিনিউটি এবং পারসিস্টেন্সি। আস্তে আস্তে করে কিন্তু কন্টিনিউ
আগে বেড়ে যাবার সফলতাটি রাস্তার মধ্যে খুবই নেসেসারি একটি স্টেপ। যেসব লোকেরা সফলতার সঠিক ইচ্ছা সবসময় রাখে তাদের নিজের প্রথমে নিজের টার্গেটটিকে ক্লিয়ারলি বোঝা উচিত। এটি জানা খুবই নেসেসারি যে আপনি কি পেতে চান এবং কেন পেতে চান। যখন এই প্রশ্নের উত্তর একদম ক্লিয়ারভাবে পাওয়া যায় তখনই আসল প্রেরণা ওই জায়গায় জেগে ওঠে। নিজের পরে বিশ্বাস রাখাটাই খুবই নেসেসারি। এটি বিশ্বাস করুন যে আপনার মধ্যে ওই কাবিলিয়ত এবং জানকারি রয়েছে যেটি আপনাকে সাকসেস দিতে পারে। রাস্তার মধ্যে যতই সমস্যা আসুক নাকি নিজের পরে বিলিভ রাখুন। নিজের বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক সবসময় বানিয়ে রাখা খুব ইম্পর্টেন্ট। সঠিক সময়ের পরে সঠিক সহযোগ আপনাকে বড় সমস্যা থেকে বাঁচাতে পারে। ভয়টিকে নিজের উপরে উঠতে দেবেন না, কারণ ভয় আমাদেরকে স্টপ করে এবং আমাদের সঠিক সুযোগ থেকে সবসময় বঞ্চিত করে। অনেক লোকরা শুধুমাত্র বড় সুযোগের জন্য বসে থাকে, কিন্তু সফলতা কোনো পরিশ্রম এবং প্ল্যানিং ছাড়া মোটেই পাওয়া যায় না। বড় সুযোগ তখনই পাওয়া যায় যখন আপনি এর জন্য সম্পূর্ণভাবে সঠিকভাবে রেডি থাকেন এবং সমর্পণের সঙ্গে কাজ করেন। যেসব লোকেরা খুব জুনুন এবং সঠিক প্ল্যানের সঙ্গে এটি পায় তাদের জন্য হারের সম্মুখীন হওয়াটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কিন্তু হার সবসময় অস্থায়ী থাকে। এটিকে শেখার সুযোগের হিসেবে সবসময় নেবেন এবং আগে সবসময় বেড়ে যাবেন। কোনো সময় এরকমটি মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি আমাদের শক্তিটিকে যাচাই করার জন্য আমাদের রাস্তার পরে সবসময় সমস্যা দেখায়, কিন্তু এইসব আমাদের উইল পাওয়ারটিকে যাচাই করার একটি মেথড থাকে। যখন আপনি এইসব সমস্যাটিকে ছাড়তেও আপনি কন্টিনিউ চলতেই থাকেন তখন সফলতা আপনার স্টেপটি চুমু দেয়। সফলতার আসল রহস্য কন্টিনিউটি। কতই সমস্যা আসুক নাকি আপনাকে কন্টিনিউ থাকতে হবে। সফলতা সেই পায় যে কোনো কিছু সমস্যায় না থেকে কোনো স্টপ না করে নিজের লক্ষ্যের দিকে সবসময় বাড়তে থাকে। স্টেপ 9, মাস্টার মাইন্ডের মহত্ব। একটি বিখ্যাত কথা, নলেজ ইজ পাওয়ার, মানে জ্ঞানই শক্তি। কিন্তু শুধুমাত্র জ্ঞান প্রাপ্ত করলে কোনো ব্যক্তি ধনী হতে পারে? এটির ডাইরেক্ট উত্তর হচ্ছে না। জ্ঞান তখনই একটি শক্তিতে পরিণত হয় যখন এটিকে সঠিকভাবে, সঠিক দিশাতে এবং সঠিক সময়তে ব্যবহার করা যায়। জ্ঞানটিকে প্রভাবে শক্তিতে পরিবর্তন করার জন্য খুব ইম্পর্ট্যান্ট এটি যে এটিকে একটি মাস্টার মাইন্ডের হিসাবে জন্য ব্যবহার করা হয়। মাস্টার মাইন্ডের অর্থ এটি একটি এরকম লোকেদের সমূহের সঙ্গে কানেক্টেড হওয়া যেটি আপনার জ্ঞানটিকে আরও বেশি পরিমাণে বাড়াতে পারে এবং এটিকে আপনার শক্তিতে পরিবর্তন করতে পারে। মাস্টার মাইন্ডের সদস্যরা ওই উদ্দেশ্যটাই রাখে যেটি আপনার রয়েছে। এর লোকেরা শুধুমাত্র আপনার বিচারটিকে সমর্থনই করে না, আসলে এর মধ্যে কিছু নতুন কিছু তথা ডাইরেকশনও কানেক্ট করে। মাস্টার মাইন্ড একটি এরকম সমূহকে বলা হয় যার মধ্যে সমান চিন্তা ভাবনা, সমান লক্ষ্য এবং আপসী সহযোগিতার ভাবনা রাখা লোকেরা সবসময়ের জন্য থাকে। যখন কোনো ব্যক্তি একা কাজ করে তখন তার সীমানাগুলি এবং দুর্বলতাটি তার মার্গে সবসময় বাধা হয়ে থাকে, কিন্তু যখন সে এরকম একটি সমূহর ভাগ হয়ে যায় যে জায়গায় তাকে বিচার, সাজেশন এবং সহযোগিতার সমর্থন সে পায়, তাহলে তার শক্তি অনেক কয়েক গুণ বেশি বেড়ে যায়। মাস্টার মাইন্ডের সিদ্ধান্তটি এই কথার পরে আধারিত থাকে, যখন দু থেকে বেশি ব্রেন একসঙ্গে কোনো সমস্যাটিকে সমাধান করতে এবং বের করতে লেগে যায় তখন তাদের সংযোগিতার জন্য শক্তির তুলনাতে অনেক বেশি প্রভাবশালী হয়ে যায়। এটিকে একটি সাধারণ উদাহরণের সঙ্গে আমরা বুঝতে পারি। একটি ইলেকট্রিক ব্যাটারির সঙ্গে আপনি সীমিত মাত্রায় এনার্জি পাবেন, কিন্তু যদি আপনি অনেক কয়েকটি ব্যাটারি একসঙ্গে কানেক্ট করে দেন তাহলে আপনি বেশি এবং কন্টিনিউ ঊর্জা সবসময় পাবেন। ঠিক এরকমভাবেই যখন আপনি একটি স্ট্রং মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে কানেক্ট হয়ে যান তাহলে আপনার শক্তি এবং কার্যক্ষমতা অনেক কয়েকগুণ বেড়ে যায়। এই সমূহের সদস্য শুধুমাত্র আপনার বিচারটিকেই বোঝে না, আসলে তারা আরও বেশি পরিষ্কৃত এবং ব্যবহারিক করে তোলে। মাস্টার মাইন্ডের গ্রুপের সাহায্যে আপনি নিজের দুর্বলতাটিকে দূর করতে পারবেন এবং নিজের লক্ষ্যের দিকে আরও বেশি আত্মবিশ্বাসের সঙ্গে বেড়ে যেতে পারবেন। হেনরি ফোর্ডের সফলতার কথাটি মাস্টার মাইন্ডের মহত্বটিকে স্পষ্টভাবে ওই জায়গায় প্রেজেন্ট করে। হেনরি ফোর্ডের প্রারম্ভিক জীবনের কঠিনের সঙ্গে ভরা ছিল। সে একজন দরিদ্র, আনপড় এবং আনজান ব্যক্তি ছিল, কিন্তু সে নিজের এই পরিস্থিতিটিকে নিয়তি না মেনে ইনকার করে দিয়েছিল এবং সে এরকম 5টি বিশ্বাসী লোকেদেরকে নিজের সঙ্গে রেখেছিল যেটি তাদেরকে নিজের মাস্টার মাইন্ড মনে করেছিল। এসব লোকেরা হেনরি ফোর্ডকে শুধুমাত্র আর্থিক রূপেই নয়, আসলে মানসিক রূপেও সবসময় সশক্ত করেছিল। হেনরি ফোর্ড
মহান বৈজ্ঞানিক এবং আবিষ্কারক থমাস এডিসনের সঙ্গেও বন্ধুত্ব করেছিল। সে নিজের মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে এবং তার সদস্যের সঙ্গে মিলনসার এবং সহযোগিতার সম্বন্ধ সবসময় করেছিল। এই সমূহের সাহায্যে সে নিজের দুর্বলতাটিকে ওই জায়গায় জেনেছিল এবং ওইটিকে দূরে করার জন্য সবসময় কাজ করেছিল। শুধুমাত্র 10 বছরের মধ্যেই সে নিজেকে একজন লেখাপড়া এবং বুদ্ধিমান লোক তৈরি করেছিল এবং 5 বছর পরে যে সে নিজের দেশের সবথেকে ধনী ব্যক্তি হয়ে গিয়েছিল। তার সফলতার সবথেকে বড় কারণ তার মাস্টার মাইন্ড গ্রুপ ছিল, যেটি ওনাকে প্রত্যেক সমস্যার মধ্যে সঠিক সাজেশন এবং সমর্থন দিয়েছিল। মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে কানেক্টেড হবার শুধুমাত্র আর্থিকই নয়, আসলে মানসিক লাভও ওই জায়গায় পাওয়া যায়। যখন দুটি ব্রেন এক জায়গায় হয় তখন একটি নতুন এবং আন্ধেকের শক্তির নির্মাণ হয়। দুটি ব্রেন এক জায়গায় হয়ে একা 3 গুণ বেশি পর্যন্ত শক্তি সে তৈরি করে। যখন গ্রুপের সদস্যের মাঝে আপসে বিশ্বাস এবং তালমেল হয়ে যায়, তখন এটি একজোট হয়ে যে কোনো চ্যালেঞ্জটিকে সম্মুখীন তারা সহজভাবে করতে পারে। যখন আপনি একজন মাস্টার মাইন্ডের গ্রুপের ভাগ হয়ে যান, তাহলে আপনি নিজের দুর্বলটিকে ওই জায়গায় বুঝে যান এবং ওটি দূর করার একটি রাস্তা বের করার চেষ্টা করেন। সময়ের অন্য সদস্যগুলি গ্রুপের অন্য লোকেরা আপনার সমস্যাটি শুধরানোর চেষ্টা করে। তারপরে সে আপনার নতুন দৃষ্টিকোণ এবং নতুন সমাধানও প্রেজেন্ট করে। যখন একটি গ্রুপের মধ্যে আলাদা আলাদা বিশেষজ্ঞ এবং অনুভবের লোকেরা থাকে, তাহলে বিচার আদান প্রদান শুধুমাত্র বেশি প্রভাবশালী হয়ে যায়। এইভাবে একটি মজবুত মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে আপনি নিজের লক্ষ্য পর্যন্ত খুব দ্রুত গতির সঙ্গে এবং ভালো প্রভাবের সঙ্গে পৌঁছাতে পারবেন। সফলতা প্রাপ্ত করার জন্য ইম্পর্ট্যান্ট এটি যে নিজের বিচারটিকে স্ট্রং করুন, সঠিক নির্ণয় নিন এবং ধৈর্য সবসময়ের জন্য বানিয়ে রাখেন। একটি প্রভাবশালী মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে একতা এবং তালমেল একসাথে রেখে সবসময় আগে বেড়ে যান। মাস্টার মাইন্ডের মহত্ব এই কথা থেকে বুঝতে পারি, যখন আপনি একা সবসময় চলেন তাহলে আপনার শক্তিটি খুব সীমিত থাকে, কিন্তু আপনি যখন একটি গ্রুপের সঙ্গে চলেন তাহলে আপনার শক্তিটি অনেক কয়েকগুণ পর্যন্ত বেড়ে যায়। সঠিক মাস্টার মাইন্ড গ্রুপের সঙ্গে জুড়ে আপনি শুধুমাত্র নিজের দুর্বলতাটিকে দূর করতে পারবেন না, আসলে নিজের লক্ষ্যটিকেও খুব দ্রুত গতিতে প্রাপ্ত করতে পারবেন। এই কারণে সফলতার দিকে বাড়ার জন্য একটি স্ট্রং মাস্টার মাইন্ড গ্রুপের ভাগ হন এবং নিজের স্বপ্নটিকে সত্যিতে পরিণত করুন। স্টেপ 11, সেক্স ট্রান্সমিউটেশনের শক্তি। সেক্স ট্রান্সমিউটেশনের মানে এটি যে একটি ঊর্জাটিকে আরেকটি ঊর্জাতে পরিবর্তন করুন। সেক্স মানুষের সবথেকে শক্তিশালী একটি প্রেরণা, যেটি তার মানসিক, শারীরিক এবং ভাবনাত্মক পরিস্থিতিটিকে খুব গভীরের সঙ্গে প্রভাবিত করে। সেক্স ট্রান্সমিউটের অর্থ এটি যে এই ঊর্জাটিকে অন্য কোনো প্রোডাক্টিভ কাজের জন্য ব্যবহার করা হয়, কারণ এর মধ্যে একটি অদ্ভুত শক্তি থাকে। এই শক্তিটি ক্রিয়েটিভিটি এবং বিজনেসের জন্য খুব ব্যবহারকারী হতে পারে। সেক্স মানুষের প্রাকৃতিক নেসেসিটির মধ্যে পার্টিসিপেট করে এবং এটিকে আমরা নেগলিজেন্সি করতে পারবো না, কিন্তু এটিকে যদি সঠিক দিশা এবং নিয়ন্ত্রিত যদি না রাখি তাহলে এটি একটি বিনাশকারী অস্ত্রে পরিণত হতে পারে। যদি এটিকে ইচ্ছা শক্তির সঙ্গে সীমিতভাবে ব্যবহার যদি করা হয় তাহলে এর থেকে অনেক কিছু প্রাপ্ত করা যাবে। অনেক সফল মিউজিশিয়ান, উকিল, কলাকার এবং বিজনেসম্যান এই ঊর্জাটির ব্যবহার নিজের ক্রিয়েটিভিটির জন্য করে এবং মহান সবসময় হয়। তারা এই ঊর্জাটিকে শুধুমাত্র ভৌতিক সুখের জন্য না দেখেই এটিকে নিজের রচনাত্মক এবং ইনোভেশনের জন্য একটি মাধ্যমের রূপে সবসময়ের জন্য আপন করেছে। মাইন্ডটিকে প্রেরিত করার জন্য অনেক মেথডও থাকে, যেমন ড্রাগস, মনের ভয় বা অন্য জিনিস, কিন্তু সেক্স তার মধ্যে খুব স্ট্রং রয়েছে। যে এর উপরে কন্ট্রোল না রাখতে পারে সে প্রায় দরিদ্র এবং সমস্যার মধ্যে ফেঁসে থাকে। এর বিপরীতে যারা এই শক্তিটির সঠিক ব্যবহার করেছে তারা সবসময়ের জন্য সবসময় অসফল হয়েছে এবং জিনিস হয়ে সবসময়ের জন্য উপরে এসেছে সফল হয়েছে। সেক্স এবং খাবার জীবনে উঁচুর পর্বত এবং থাপড়ের মতো। একটি জিনিস এই বাধাটিকে পার করে নিজেকে সবসময় স্বাধীন করে তোলে এবং নিজের ক্রিয়েটিভ ইমাজিনেশনের খুব ভালো ব্যবহার করে ডেভেলপমেন্ট এবং নতুন রাস্তাগুলি সবসময় খুঁজে বের করে। আমাদের ক্রিয়েটিভ ইমাজিনেশন সিক্স সেন্সের মতো, যত আমরা এটিকে ব্যবহারের মধ্যে আনব তত এটি আরও বেশি ভালো হয়ে যায়। এই ইমাজিনেশনের প্র্যাকটিসের কারণে সফল লোকেরা আরও বেশি বুদ্ধিমানী এবং উৎপাদক হয়ে যায়। স্টাডি থেকে জানা গেছে যে সফল লোকেদের মধ্যে স্ট্রং সেক্স এনার্জি থাকে, কিন্তু তারা এই ঊর্জাটিকে ওই জায়গাতেই সবসময়ের জন্য অ্যাপ্লাই করে
যে জায়গায় তার ক্রিয়েটিভিটি এবং ইনোভেশনের সবসময়ের জন্য নেসেসিটি থাকে। যত মহান গান, কবিতা বা উপন্যাস রয়েছে তার মধ্যে লাভ এবং সেক্সের খুব গভীর প্রেজেন্ট করা হয়েছে। এই কথাটি সবসময় বলা হয় যে সেক্স এনার্জিটিকে খুব সঠিক দিশাতে লাগিয়ে যে এত বড় রচনাত্মক এবং সফলতা প্রাপ্ত করা যায়। নিজের ভিতরের কারিশমা এবং আত্মবিশ্বাসটিকে সেলফ আফিরতেবে অনেক উপরে নিয়ে আসুন। যে কোনো আর্টিস্ট বা বিজনেসম্যানকে দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন যে তারা এই ঊর্জাটিকে কীভাবে ব্যবহার করছে। তারা নিজের শক্তিটিকে রচনাত্মক এবং বিজনেসের মধ্যে লাগিয়েছে, না শুধু ভৌতিক সুখের মধ্যে। আপনি এই পোটেনশিয়ালটিকে নিজের ক্রিয়েটিভ এনার্জির মধ্যে ব্যবহার করুন। নিজের সেক্স এনার্জিটিকে বাইরে বের করার জন্য একটি ক্রিয়েটিভ আউটলেট বের করে আনুন। এটিকে একটি শরীরের ক্ষুধা বুঝে মোটেই চেষ্টা করবেন না। সেক্স এনার্জি শুধুমাত্র ভৌতিক সুখ পর্যন্ত সীমিত মোটেই নয়। আসলে এটি একটি মানসিক এবং আধ্যাত্মিক শক্তিও, যেটি সঠিক ডাইরেকশন পেলে আপনাকে সফলতার একটি নতুন উচ্চ স্তর পর্যন্ত পৌঁছাতে পারে। আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার ব্রেনের ভেতরে কত শক্তি রয়েছে। এর কোনো অন্ত নেই। এটিকে নিজেকে মহান এবং নিজের ক্যারিয়ারটিকে নতুন শিখর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য লাগিয়ে দেন। সেক্স ট্রান্সমিটেশন এর এই শক্তিটি আপনাকে অসাধারণ করতে পারবে, কিন্তু শর্ত এটি যে আপনি এটিকে সঠিক দিশা এবং নিয়ন্ত্রণের জন্য রাখেন। স্টেপ 12, সাবকনশিয়াস মাইন্ড। আমরা সবাই এটি জানি যে সাবকনশিয়াস মাইন্ড আমাদের লাইফের ভিতরে খুবই বড় একটি ভূমিকা সবসময়ের জন্য পালন করে। এটি আমাদের মনের ওই ভাগ যার উপর আমাদেরকে ডাইরেক্ট নিয়ন্ত্রণ তো থাকে না, কিন্তু এটি আমাদের সব নির্ধারণা, ইচ্ছা এবং ভাবনাটিকে ওই জায়গায় কন্ট্রোল করে। আমাদের ডেইলি লাইফের যেসব নির্ধারণাগুলি আমরা নিই তার পিছনে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটি বড় গভীর ভূমিকা সবসময় থাকে। আমরা এটি স্বীকার করি আর না করি, কিন্তু আমাদের লাইফের ডাইরেকশনটিকে নির্ধারিত করতে সাবকনশিয়াস মাইন্ডেরই সবসময়ের জন্য যোগদান থাকে। এটি একটি এরকম ধরনের শক্তিশালী টুল, যেটিকে সঠিকভাবে যদি ব্যবহার করি তাহলে আমরা আমাদের লাইফের মধ্যে অদ্ভুত পরিবর্তন আনতে পারবো। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে। এটি একটি গুপ্ত ভাণ্ডার যার মধ্যে আমাদের অতীতের অনুভব, ভাবনা, ইচ্ছা এবং বিশ্বাস গভীরভাবে থাকে। যখনই আমরা কোনো নির্ধারণা নিই, আসলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে আগে থেকে অবস্থিত বিচার এবং অনুভবই ওই নির্ণয়টিকে সবসময় প্রভাবিত করে। এটাই কারণ যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে যদি কোনো নেগেটিভ বিচার সবসময় ভরে থাকে তাহলে আমরা নেগেটিভ নির্ধারণা সবসময় নেব, এবং যদি পজিটিভ ভাবনা থাকে তাহলে আমরা পজিটিভ দিশাতে সবসময়ের জন্য আগে বেড়ে যাব। আমাদের সাবকনশিয়াস মাইন্ডটিকে সবসময় পজিটিভ বিচারের সঙ্গে ভরা উচিত। এর জন্য প্রয়োজন যে আমরা আমাদের মনটিকে প্রেম, বিশ্বাস, সফলতা, জোশ এবং আশার সঙ্গে সবসময়ের জন্য ভরে রাখি। যখনই আমরা আমাদের মনের ভেতরে পজিটিভ বিচার আনতে থাকবে তাহলে আস্তে আস্তে করে এই বিচারটি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে খুব গভীরভাবে বসে যাবে। এই পজিটিভ বিচারটি আমাদের চিন্তাটিকে একটি ডাইরেকশন দেয় এবং আমাদের সফলতার দিকে নিয়ে যায়। এর বিপরীতে যদি আমরা আমাদের মনের ভেতরে নেগেটিভ বিচারটিকে সবসময় জায়গা দিই তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডও সবসময় নেগেটিভ দিশাতে সবসময় কাজ করতে শুরু করে দেয়। নেগেটিভ বিচার যেমন ভয়, ঈর্ষা, বদলা নেবার ভাবনা এবং অন্ধবিশ্বাস আমাদের লাইফে সবসময় স্টপ এনে দেয়। এই বিচারটি আমাদের আত্মবিশ্বাসটিকে দুর্বল করে তোলে এবং আমাদেরকে সঠিক নির্ণয় নিতে সবসময় স্টপ করে দেয়। যদি আমরা আমার লাইফের ভেতরে সফলতা পেতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই নেগেটিভ বিচারগুলিকে থেকে আমাদের বাইরে বের হতে হবে। আমাদের এটি বুঝতে হবে যে নেগেটিভ চিন্তাটি যে কোনো সময়ের জন্য আমাদেরকে সাফল্য করে তুলবে না। এটি অসফলতার দিকে আমাদের ঠেলে দেবে এবং আমাদের ভাবনাত্মক রূপে দুর্বল করে তুলবে। এই কারণে এটি নেসেসিটি যে আমরা আমাদের মনটিকে সবসময় পজিটিভ বিচারের জন্য ভরে রাখি। আমার মনের ভেতরে এই বিশ্বাসটি সবসময় জাগিয়ে রাখি যে আমরা সফল হতে পারবো। আর যখন আমরা এই বিশ্বাসের সঙ্গে আগে যাই তখন আমাদের রাস্তায় আসা সব সমস্যাটি নিজে থেকেই বাইরে বের হয়ে যাবে। আমাদের এটি বুঝতে হবে যে আমাদের ভেতরে একটি অসীম শক্তি সবসময় অবস্থিত রয়েছে, যেটি আমাদের সফলতার দিকে নিয়ে যেতে পারে। এই শক্তিটি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের ভেতরে অবস্থিত রয়েছে। শুধুমাত্র আমাদের এটি জাগরুক করার প্রয়োজন। নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে পজিটিভ দিশাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেক দিন ছোট ছোট স্টেপ উঠাতে হবে। উদাহরণের জন্য প্রত্যেক সকালে উঠে
পজিটিভ বিচারের সঙ্গে সঙ্গে দিনের শুরুটি করুন। নিজের মনের ভিতরে এই কথাটি রিপিট করুন যে আমি সফল রয়েছি, আমি খুশি রয়েছি, আমার নিজের টার্গেটটি অবশ্যই পেয়ে যাব। এই পজিটিভ কথা আত্মসুচাবটি আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে খুব গভীরভাবে বসে যায় এবং আমাদের নির্ধারণা এবং কার্য করার পজিটিভ রূপে সবসময়ের জন্য প্রভাবিত করে। এছাড়া ভিজুয়ালাইজেশনও অনেক বড় একটি প্রভাবী মেথড, যার কারণ আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডটিকে পজিটিভ সবসময় বানাতে পারবো। প্রত্যেক দিন কিছু মিনিটের জন্য নিজের চোখটি বন্ধ করুন এবং লক্ষ্যটিকে স্পষ্টভাবে দেখার চেষ্টা করুন। নিজেকে সফলতা প্রাপ্ত করার জন্য অনুভব করুন। যেমন যেমন করে আপনি অভ্যাসটিকে রেগুলারভাবে করবেন, ততই আপনি নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে সত্য করা এবং সত্য মনে করতে শুরু করে দেবে এবং আপনাকে ওই ডাইরেকশনে কাজ করার জন্য প্রেরিত করবে। আমাদের ব্রেনটি বিশ্বের সবথেকে শক্তিশালী একটি মেশিন। এটি একটি সেন্ডিং এবং রিসিভিং ডিভাইসের মতো সবসময় কাজ করে। আমাদের বিচারের শক্তিটি আমাদের মস্তিষ্ক থেকে প্রভাবিত হয় এবং আমাদের নির্ধারণাটিকে সবসময় নির্ধারিত করে। বৈজ্ঞানিকের অনুসারে আমাদের ব্রেনের ক্যারেব কর্টেক্স সেরিব্রাল কর্টেক্সের মধ্যে প্রায় 86 বিলিয়ন নিউরনস সবসময়ের জন্য থাকে, যেটি একটি স্পেশাল ক্রমে সবসময়ের জন্য কানেক্টেড থাকে। এই ক্রমটি আমাদের চিন্তা করা, বোঝার করা এবং নির্ণয় নেবার ক্ষমতাটিকে নির্ধারিত করে। যখন আমরা আমাদের বিচারটিকে পজিটিভ করে তুলি, তখন আমাদের ব্রেনের নিউরনস ঠিক ওই অনুসারে কাজ করে এবং আমাদের সফলতার দৃষ্টিতে এবং ডাইরেকশনে আগে নিয়ে যায়। সফলতা প্রাপ্ত করার জন্য মাস্টার মাইন্ড গ্রুপের অনেকই ইম্পর্টেন্ট। মাস্টার মাইন্ডের গ্রুপ ওই সব লোকেদের সমূহ যেটি এক দিশাতে সবসময় চিন্তা করে এবং একজন আরেকজনকে সফলতার জন্য সবসময় প্রেরিত করে। যখন আমরা আমাদেরকে এরকম সকারাত্মক পজিটিভ লোকেদের সঙ্গে কানেক্ট করি, তাহলে তাদের প্রভাব আমাদের বিচার কাজের পরে পড়ে। এর কারণ আমাদের আত্মবিশ্বাসটি আরও বেশি বেড়ে যায় এবং আমরা বড় থেকে বড় চ্যালেঞ্জেসের সম্মুখীন খুব সহজের সঙ্গে হতে পারি। সিক্সথ সেন্সের বিকাশ। সিক্সথ সেন্স আমাদের আন্তরিক শক্তি, যেটি আমাদের সঠিক এবং ভুলের মাঝখানের ভিন্নতাটিকে জানার সময় দেয়। এটি আমাদের ক্রিয়েটিভ ইমাজিনেশনটিকে বিকশিত করে তোলে এবং আমাদেরকে নতুন বিচার এবং সুযোগের পরিচয় করতেও সবসময়ের জন্য সাহায্য করে। যত মহান ব্যক্তি এই জগতে এসেছে, তারা নিজের সিক্সথ সেন্সের ব্যবহার করে সবসময়ের জন্য সফলতা প্রাপ্ত করেছে। যেমন থমাস এডিসন, আব্রাহাম লিঙ্কন এবং মোহাম্মদ এই সবাই নিজের সিক্সথ সেন্সের মাধ্যমে সবসময় মহান কাজ করেছে। সিক্সথ সেন্স আমাদেরকে ইনফিনিটি ইন্টেলিজেন্সের সঙ্গে সবসময় কানেক্ট করে। ইনফিনিটি ইন্টেলিজেন্স ওই শক্তি যার থেকে পুরো ব্রহ্মাণ্ডের ঊর্জা জড়িত রয়েছে। এটি সেই শক্তি যেটি দিন রাতটি নির্ধারিত করে, পানিটিকে সবসময়ের জন্য নিচে বওয়ার জন্য প্রেরিত করে আর প্রকৃতির প্রত্যেক নিয়মটিকে সঞ্চালিত করে। যখন আমরা আমাদের সিক্সথ সেন্সটিকে ওই জায়গায় জাগরুক করে তুলি, তখন আমরা এই অসীম ব্রহ্মাণ্ডের ঊর্জার সঙ্গে কানেক্টেড হয়ে যাই। এর থেকে আমরা নতুন বিচার, নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনাটি সবসময়ের জন্য পাই। এই কারণে যদি আপনি সাফল্য প্রাপ্ত হতে চান, তাহলে নিজের বিচারটিকে সবসময় পজিটিভ রাখুন। নিজের মনটিকে প্রেম, বিশ্বাস, সফলতা এবং আশার সঙ্গে ভরে দিন। নেগেটিভ বিচারটিকে সম্পূর্ণভাবে নিজের লাইফ থেকে বাইরে বের করে দিন। নিজের সাবকনশিয়াস মাইন্ডটিকে সঠিক দিশাতে সবসময় প্রশিক্ষিত রাখুন এবং প্রত্যেক দিন ছোট ছোট স্টেপ সবসময় উঠুন। সফলতার রাস্তাটি আপনার ভেতরেই সবসময় অ্যাভেলেবল রয়েছে, শুধুমাত্র আপনাকে এটিকে জানতে হবে এবং আপন করতে হবে। তাহলে ফ্রেন্ডস, শেষ একটি চান্স রয়েছে। ভয়ের 6টি ভূত কীভাবে নিজের মন থেকে বের করবেন। কিছু গোপনে লুকে থাকা শত্রুও থাকে যারা আমাদেরকে ধনী হতে দেয় না। এই শত্রুটি অসামঞ্জস্য, শখ, চিন্তা এবং নেগেটিভ চিন্তাভাবনা থাকে। এর মধ্যে থেকে একটি খেয়াল যদি আপনার মনে ঘর করে নেয়, তাহলে বাকিগুলি অটোমেটিক্যালি চলে আসে। যখন আপনি নিজে লড়াই করে এটিকে দূরে না ভাগাবেন, এটি আপনাকে সমস্যার মধ্যে ঠেলতেই থাকবে। কোনো সময় হ্যাঁ, কোনো সময় নার স্থিতির মধ্যে ঢেলে দেবে। যখন আপনি নিজের মধ্যে বিশ্বাস না করেন, তাহলে নিজের ভেতরে একটি অদ্ভুত ভয় সবসময়ের জন্য তৈরি হয়ে যায়। এই ভয়টি আমাদের চিন্তা, আমাদের আত্মবিশ্বাস এবং আমাদের ভবিষ্যৎটিকে ওই জায়গাতে প্রভাবিত করে। আজকে আমি আপনাকে ঠিক এরকমই কিছু 6 বেসিক ভয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, যেটি আমাদেরকে আপনার মন জীবনের পরে খুব গভীর এফেক্ট দেয়। এই ভয়টি হচ্ছে গরিব থাকার ভয়, আলোচনার ভয়, খারাপ স্বাস্থ্যের ভয়, ভালোবাসা হারানোর ভয়,
বয়স হবার ভয় এবং মৃত্যুর ভয়, এর মধ্যে থেকে প্রত্যেক ভয়টি আমাদের ট্যালেন্টটিকে খতম করে দেয় এবং আমাদেরকে একটি সীমিত ডাইরেকশনে বেঁধে রেখে দেয়। কিন্তু আসলে এই সব ভয়গুলি শুধুমাত্র আমাদের ব্রেনের একটি উপাজ এবং আর কিছুই না। এর ডাইরেক্ট মানে এটি যে এই ভয়ের পরে আমরা কন্ট্রোল পেতে পারি, আমাদের বিচারের পরে সম্পূর্ণভাবে আমাদের কন্ট্রোল থাকে। যখনই কোনো খেয়ালটি আমাদের ব্রেনের মধ্যে আসে তাহলে তখন এটি ইনস্ট্যান্টলি ওই জায়গায় ফিজিক্যাল মানে বাস্তবিক হতে পারে। এটি এর সব থেকে বড় একটি শক্তি, যেটি মানে যে খেয়ালটি আমাদের ব্রেনের মধ্যে সবসময় ঘুরতে থাকে ওইটি আমাদের সোশ্যাল, প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল ডেস্টিনেশনের মধ্যে একটি ভাগ্য হয়ে যায়। যদি আপনি কন্টিনিউ একটি রোগের মধ্যে চিন্তা করেন বা রোগে থাকেন তাহলে সত্যিই আপনি রোগে পড়ে যেতে পারেন। এটি বিশ্বাস করা একটি কথা। এই কারণে আমাদের উইল পাওয়ার, ইচ্ছা শক্তিকে স্ট্রং করা উচিত। কিছু লোকেরা বাকি লোকেদের কম্প্যারিজনে আদা খুব ভাগ্যবান এবং সুপেরিয়ার, শ্রেষ্ঠ সবসময়ের জন্য মনে করে। এরকমটি তাদের চিন্তার কারণে হয়। তারা নিজেদেরকে লাকি এবং খুব বেটার মনে করে। এই কারণে বাকি লোকেরা তাদেরকে ঠিক এরকমভাবেই দেখে। যেমন আমরা চিন্তা করি তেমন আমরা হয়ে যাই। যখনই কেউ আপনার আলোচনা করে তখন ওইটিকে মোটে মনেই নেবেন না। আপনার উইল পাওয়ারটিকে ক্রিটিক্স, আলোচক এর থেকে দুর্বল মোটেই হতে দেবেন না। ওইসব রিলেশনের কথা মোটেই মনে করবেন না যারা আপনার সঙ্গে কথাটি বলে যে আপনি এটি করতে পারবেন না। এরকম ধরনের কথার পরে মন না দিয়ে আপনার ইমাজিনেশন, কল্পনা এবং আত্মবিশ্বাস ওই জায়গায় বরবাদ হয়ে যেতে পারে। এই কারণে এইসব লোকেদের থেকে সবসময় দূরে থাকবেন যারা আপনাকে ডিপ্রেস, উদাস করে দেয়। নিজের ব্রেনের সব দরজাগুলি তাদের জন্য বন্ধ করে দেন যারা আপনাকে নেগেটিভিটি, নকারাত্মকের দিকে সবসময়ের জন্য ঠেলে দেয়। নিজেকে প্রত্যেক চিন্তা থেকে দূরে রাখুন। এটি মোটেই চিন্তা করবেন না যে লোকেরা কি চিন্তা করবে। বয়স্ক এবং মৃত্যুর সত্যটিকে ওই জায়গায় স্বীকার করুন, কারণ এটি মানে এই দিনটি সবারই আসবে। যদি আপনি ভালোবাসা হারানো থেকে ভয় পান তাহলে সর্বপ্রথম নিজের সঙ্গে ভালোবাসতে শিখুন, নিজেকে বুঝুন, নিজের কদর সবসময় করুন। ফ্রেন্ডস, লাইফের মধ্যে এরকম কোনো কিছুই নেই যার কারণে আপনার চিন্তা করতে হবে। নিজের মানসিক শান্তি এবং খুশিটিকে সবসময় চয়েস করুন, পজিটিভ চিন্তা করুন, নিজের পরে বিশ্বাস রাখুন এবং ওই সব ভয় থেকে নিজেকে সবসময়ের জন্য আজাদ করে দিন যেটি আপনার সফলতার রাস্তাতে সবসময়ের জন্য সমস্যার মধ্যে পড়ছে। আপনি এই বিষয়ের মধ্যে কোনো একটি টার্গেটের জন্য এসেছেন। নিজের পরে বিশ্বাস করুন এবং সবসময় আগে বেড়ে যান। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কৃপয়া এটিকে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কৃতজ্ঞ করুন। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।